বসবো। এই জায়গার নাম কি? কমলাপুর বাজার। পুরা শহরে লাল লাল শহরে। তো আজকে আবার যাই। Hey guys, this is Farar Imran and you watching my YouTube channel Farar Imran. আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। রাইট নাও আমি আছি বিরুলিয়া গ্রামে। এখন চলে যাব আমরা গোলাপ গ্রামের দিকে। সো রেডি। আগের ভিডিওতে আমি বিরুলিয়া গ্রাম সম্বন্ধে কথা বলেছি। যারা এখন পর্যন্ত ওই ভিডিওটি দেখেননি, আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। বিরুলিয়া গ্রামে ঢুকতে প্রবেশপথে দুইটি ব্রিজ পড়ে। একটি হচ্ছে মেইন রোডে, আরেকটি হচ্ছে এলাকার শাখা রোডে। ব্রিজ দুটি অনেক সুন্দর লাগে। রাস্তাগুলো সেই আজকে আমাদের বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রথমে আমরা গোলাপ গ্রামের দিকে যাব, তারপর হচ্ছে ওইদিকে কিছু অপরিচিত রাস্তা আছে, ওইগুলো এক্সপ্লোর করব। আশা করছি ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে। আমরা যেহেতু গোলাপ গ্রামের দিকে যাব, তাই আমাদেরকে প্রথমত আক্রাইন বাজারের ওই দিকে যেতে হবে। আক্রাইন বাজার এখান থেকে বেশি একটা দূরে না, কিন্তু রাস্তাটা একটু ডেঞ্জারাস। আর তার কারণ হচ্ছে এই রাস্তায় রিক্সা চলে, আর এই লেগুনাগুলো আপনারা দেখলেন একটু আগে, এগুলো অনেক স্পিডে চলে। তাদের বেশিরভাগেরই ব্রেক থাকে না, ইন্ডিকেটর থাকে না, হেডলাইট থাকে না। এই কারণে অ্যাক্সিডেন্টগুলো প্রতিনিয়ত হতে থাকে। আমার জানা মতো আমি অনেক অ্যাক্সিডেন্ট কথা এই রোডে শুনেছি। আমাদের পরিচিত অনেকে এই জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে। জায়গা আছে চল্লিশ। এই মুরব্বী যে জায়গাতে মুরব্বীর ভরসা আমিও দিলাম রওনা। হ্যাঁ, তো বাড়িতে যেতেছে, কিন্তু বাড়িঘর বাড়াচ্ছে। হ্যাঁ, মুরব্বী যদি থাইমা গেল, এখন কার ভরসা যেমন যাক, মুরব্বী আবার চলে গেছে, তো আমিও যাই। ভিতর দিয়ে আনলো গেলো, ভিতরে আনলো গেলো। আমরা আক্রান বাজারে চলে এসেছি। এখন আমাদের বাম দিকে যেতে হবে, আর সোজা গেলে সাভার, ডান দিকে হচ্ছে আশুলিয়া বের হওয়া যায়। আমার ব্যাগে লাঠি দিবনি। এক হচ্ছে বড় একটি বাজার, আর দ্বিতীয় হচ্ছে চৌরাস্তা। চৌরাস্তা হওয়ার কারণে রাস্তাটা একটু জ্যাম, এছাড়া ভিতরের দিকে তেমন জ্যাম নেই, রাস্তা ফাঁকাই থাকে সবসময়। কি অবস্থা, একবারে তো গেছে। এক তো ব্রেকটাই দিতে এসে বডি এসে পুরো কাঠ আর লোহার। আমি যদি রাস্তায় কোনো গাড়িকে ভয় পাই, তা হচ্ছে এই ট্রাকগুলো। তার কারণ হচ্ছে এই গাড়ির ঠিকমতো ব্রেক কন্ট্রোলিং থাকে না, আবার ড্রাইভারগুলো দক্ষ সম্পন্ন থাকে না। আমার কাছে যেহেতু একটি পাওয়ারফুল ইঞ্জিনের একটি বাইক আছে, এটাকে ওভারটেক করাটাই বেটার হবে। সামনের রাস্তা পুরো ফাঁকাই আছে, ট্রাকটি রাস্তাটা ব্লক করে রেখেছিল। বাগান, গোলাপ বাগানের উদ্দেশ্যে আমরা অলরেডি গোলাপ বাগান দেখতে পাচ্ছি। আপনারা ডান পাশে বাম পাশে দেখতে পাচ্ছেন অনেক গোলাপ বাগান রয়েছে। আর এই ছোট ছোট দোকানগুলো আছে, এখানেও গোলাপ বিক্রি করে। মেইন যে স্পটটি আছে, যেটাকে গোলাপ গ্রাম বলা হয়, সবাই চিনে, ওইখানে খুব কাছাকাছি আছি আমরা। এখন আমাদের ডান দিকে যেতে হবে। ডান দিকে গেলেই সাদুল্লাপুর পড়বে। সাদুল্লাপুরেই মূলত গোলাপ গ্রামটি অবস্থিত। গ্রামটি আসলে খুবই 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 সুন্দর। আপনারা না আসলে বুঝতে পারবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন, ধুলাবালিবিহীন একটি গ্রাম। আর এই গ্রামের মানুষও অনেক মিশুক, খুবই ভালো, হেল্পফুল। ভিতরে ঢুকবো।
র্যান্ডেই তো যাওয়া যায়, এটা শর্টকাট। বাইক পার্কিং রাখবো না। ও এই বাগানটা সুন্দর। আমরা ঢুকবো না, কারণ অনেকবার গেছি এখানে, কাপল না আসলে কোনো লাভ নাই, মজাই নাই। এটা একটা, এই রাস্তার এই অবস্থা কেন? এই রাস্তা তো ভালো ছিল আগে। এখানে ফুল বাগান আছে, কি সুন্দর কি সুন্দর। এই সাইডটা ভিডিও করেন, দেখেন এই সাইডটা কত সুন্দর। সরষা ফুল না, সরষা ফুল না, ফুলের মধ্যে ইউজ করে। এই গাছও দেয় ফুলের ভিতরে। এই এলাকায় শুধু ফুলের চাষে, শাকসবজি পায় কই তারা? শাকসবজি খায় না। ফুল পাতা, ফুলের ভর্তা, গোলাপের ভর্তা, রজনীগন্ধার ভর্তা, গোলাপ বাজার, আরে সব গোলাপের ভর্তা খায় তারা। দেখে যে সুন্দর সুন্দর বাগানগুলা। ও এখান থেকে আপনার পাইকারি নেওয়া যায়, খুচরা। আমাদের উত্তরে একটা ফুল কিনতে গেলে লাগে 70-80 টাকা, আর এখানে 5 টাকা 10 টাকা করে পাওয়া যায়, 2 টাকা পাওয়া যায় যদি আপনি বেশি নেন। তো ফুল যদি অতিরিক্ত লাগে এখানে চলে আসবেন, কোনো সমস্যা নাই। এই যে কাটিং চলতেছে। কি ফুল জানি এটা, চিনেন? আমি কিন্তু চিনি না। ওয়েদারটা সেই ভালো লাগতেছে। ব্রিজে একটু বসি। ব্রিজে কি দাঁড়াবেন? শুরু করছি। এই জায়গার নাম কি? কমলাপুর বাজার। বামে ঢুকি, বামে চিনি না, কোন সময় এলাকাতে এমন আই নাই। টোটালি আননোন এরিয়া। রেড জোনে আছি। হ্যাঁ, পাবজির রেড জোন। জায়গাটা আসলে চমৎকার। এই এলাকার নাম হচ্ছে কমলাপুর সাভার। ও পুরা আসলে কমলার মতো অরেঞ্জ কালার, অরেঞ্জ একটা ফিল আইতেছে জায়গাটা। জায়গাটা আসলে চমৎকার। যদি ভিডিও হয়ে থাকে অবশ্যই আপনাদেরকে দেখাবো। ও গাছপালা পুরাই সব লাল। সেই তো এলাকা এমন কে? মনে হয় রাস্তার বাজেট নেওয়ার পরে আর কাজ করে নাই, খুয়া বিছানোর পরেই শেষ। পাথরের টাকা খায় লাইছে মনে হয়। জায়গা তো আসলে সুন্দর, ভালো লাগতেছে। কিন্তু কিছে আর্জেন্টিনা নাকি ভাইয়া? পুরা শহরে লাল, লাল শহরে। না রাস্তাগুলো আসলে খুবই চমৎকার। বাইক চাইলে 120-ও টানতে পারবেন যদি আপনার মধ্যে ওই এক্সপিরিয়েন্স থাইকা থাকে, বাট আমার নাই, আমি পারবো না। এই দূরতে চালালে এলাকাবাসী বকবো। একদম শেষ। কোন দিক যাবো? বামেই যাই, কারণ এটা মনে হয় তো শেষ সীমানা।
ভালো রাস্তার সঙ্গে পায়া নিচ্ছি। মনে হইতেছে না ঢাকার ভিতরে আমরা আছি, বাট সত্যটা হচ্ছে এটা ঢাকার ভিতরে। সাভার অঞ্চলের কমলাপুর, কমলাপুর বলতে কমলাপুর রেল স্টেশন না, এলাকার নামই কমলাপুর। আমরা টোটালি আননোন একটা এরিয়াতে আছি এখন। আর আননোন এরিয়াতে ঘুরে অনেক মজা আছে, তার কারণ হচ্ছে সবই অপরিচিত, নতুন করে চেনা যায় সব কিছু। লেখাপড়া শিখা নিষেধ। সেনাবাহিনীর গাড়ি না? আচ্ছা, কি আর্মির ক্যান্টনমেন্টের দিকে যেতেছি নাকি? আমরা এখন টোটালি নিজেদের রেঞ্জের বাইরে। আমরা তারপরে ভালো লাগতেছে, যেহেতু অপরিচিত একটা জায়গা ফাইন্ড আউট করতে পারছি আমরা। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। ধরে 4 কিলোমিটার আনতে হইব না? 4 কিলো।